ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। স্যার পার্থ মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন। স্যার আর নতুন করে স্বাগত আপনাকে। স্যার প্লিজ ক্যারি অন। আমরা যেখানে শেষ করেছিলাম আমরা ওখান থেকেই শুরু করছি। সেকেন্ড প্যারাগ্রাফ লেখাচ্ছি আমরা, সেকেন্ড প্যারাগ্রাফ লেখাচ্ছি। আর আরেকটা কথা বলে দিই, আমরা একটু বড় করে লেখাই একটাই কারণে, তার কারণ হচ্ছে যে একটু বড় করে লেখাচ্ছি ওয়ার্ডসগুলো, তার কারণ হচ্ছে যে পরীক্ষার হলে গিয়ে এমনি ছোট হয়ে যাবে। আমি ইচ্ছে করে ক্লাসে একটু বড় করে লেখাই এসেগুলো, যাতে পরীক্ষার হলে স্টুডেন্টদের একটু এমনি ছোট হয়ে যাবে, তাই না? যদি একদম ঠিক টায়াটুয়ে লেখানো হয় তাহলে দেখবে আর্ধেক হয়তো ভুলে যাবে। তাই একটু বড় করে ইচ্ছে করে লেখাই, ক্লাসে একটু বড় করে লেখাই, এক্সামিনেশনে একটু ছোট এমনি হয়ে যাবে। এনিওয়ে, আমি যেটা লেখাচ্ছিলাম ওখান থেকে ইয়ে করছি। আমি তিনটে কোয়েশ্চেন ফেলেছিলাম, তারপরের লাইনটা লেখো। ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ, সেকেন্ড প্যারাগ্রাফ লিখছো, ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ the press keeps the government, G-O-V-E-R-N-M-E-N-T, the press keeps the pronunciation is government. The press keeps the government always alert. The press keeps the government always alert by bombarding, B-O-M-B-A-R-D-I-N-G, by bombarding with heavy shells, S-H-E-L-L-S, shell, জানো তোমরা যুদ্ধে ইউজ করা হয় শেল মর্টার্স, by bombarding with heavy shells against the government policies, by bombarding with heavy shells against the government policies. And that is the main reason, why the progress over there, is so radical. And that is the main reason why the progress over there is so radical. Radical মানে drastic. And that is the main reason why the progress over there is so radical but drastic. Full stop. কি বললাম? The developed countries, the press keeps the government always alert by bombarding with heavy shells against the government policies. আচ্ছা, এখানে bombarding with heavy shells মানে কিন্তু সত্যিকারের শেল ছুটছে না, এখানে হচ্ছে তাদের কথাটাই, তাদের আক্রমণটাই, মানে তাদের মানে সবসময় আমরা মনে রাখবে পেন ইজ অলওয়েজ মাইটার দ্যান সোর্ড। তাই তো ওই পেনের আক্রমণটাই, বা যারা প্রিন্ট মিডিয়া যারা রয়েছে, যারা টেলিভিশন মিডিয়াতে রয়েছে, তাদের মুখের কথাটাই যেন হেভি শেলের মধ্যে গভর্নমেন্টকে অ্যাটাক করছে তারা। বলছে ডেভেলপ কান্ট্রিজ, দ্য প্রেস কিপস দ্য গভর্নমেন্ট অলওয়েজ অ্যালার্ট। আগে ইউজ করলাম ইডিয়ামটা অন দ্য টোজটা বলেছি বলে এখানে অ্যালার্টটা লিখলাম। Always on the toes, now bole alert, by bombarding with heavy shells against the government policies. And that is the main reason, but cardinal reason, but paramount reason why the progress over there is so radical but drastic. Full stop. লিখেছো? And that is the main reason why the progress over there is so radical but drastic. Full stop. আচ্ছা, লেখো লাস্ট লাইন। Yes. তার মানে এই লাইনটা বুঝতে পেরেছো তো? এই লাইনটা ইয়েস। শোনো, আমি যেটা বললাম সেই কথাটাই লিখেছিলাম যে একটা কান্ট্রিকে প্রোগ্রেস করতে গেলে কিছু সময় প্রেসকে সামনে এসে করতে হবে, লিড করতে হবে। এবং প্রেসকে লিড করা মানে হচ্ছে ভুলগুলো দেখিয়ে দেওয়া, চোখের আঙুল তুলে। এবং যত তুমি ভুলগুলো দেখিয়ে দিতে পারবে গভর্নমেন্টের, তাহলে গভর্নমেন্ট কি সবসময় অ্যালার্ট থাকবে যে এই বুঝি ভুল করলাম, এই বুঝি প্রেস আমাদেরকে ছেড়ে কথা বলবে না। তাই প্রেস যদি মনে হয়, প্রেস যদি একদম স্ট্যাটিক হয়ে যায়, প্রেস যদি পুরো একদম শেলের মধ্যে ঢুকে যায়, মানে এই শেলটা অন্য, ওই শেলটা অন্য, এবার প্রেস যদি একটা স্টেজে চলে যায় যেখানে তাদের কোনো ফাংশনলেস হয়ে যায়, মানে যদি বায়াস হয়ে যায়, না আমি যেটা বললাম যে প্রেস যদি, প্রেস বায়াস, ঠিক বলেছেন, প্রেস যদি একটা শেলের মধ্যে চলে যায়, মানে এই শেলটা অন্য, এই শেলটা হচ্ছে যে মর্টার, মানে এখানে এটা। আর যদি একটা প্রেস, বুঝলেন ম্যাডাম, যে সে যদি মনে করে যে না আমি এই পার্টির বিরুদ্ধে কিছু লিখবো না, আমি রুলিং পার্টি, এই পার্টির বিরুদ্ধে কিছু লিখবো না, তাহলে কি হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু সে ক্ষতি করছে, সে অ্যাকচুয়ালি কিন্তু পার্টিরই ক্ষতি করবে। সে কিন্তু পরবর্তী সময় কিন্তু দেখুন ভুলটা মানুষের শুধরে নেওয়া ভালো। আমি সবসময় বলি আমরা কেউই পারফেক্ট নয়, আই এম অলসো ইগার টু লার্ন। আমি চেয়ারম্যান স্যার থেকে প্রত্যেক দিন কত কিছু শিখি।
আজকে 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 আমাদের শেখার কোনো শেষ নেই। আজকে আজকে মানে ছোটোবেলা থেকে আমাদের টিচাররা অনেক কিছু যে পড়িয়ে তাদের আই এম স্টিল ইনডেটেড টু দেম। সো শেখার কোনো শেষ নেই। আমি সবসময় মনে করি উই আর জাস্ট মিনোজ, একদম মিনো মানে যেটা বলি চুনোপটি, একদম উই আর জাস্ট মিনোজ। যে নিজেকে ভাববে যে আমি সব জেনে গেছি, আমি সব পারফেক্ট, তার তো কিছু আর শেখার থাকবে না, সে ওখানেই থেমে যাবে, সে ওখানেই থেমে যাবে, মানে তার গাড়িটা ওখানেই থেমে যাবে। আমি তো মনে করি প্রত্যেক দিন আমাদেরকে শেখায়, আমি স্টুডেন্টদের থেকে শিখি, আমি স্টুডেন্টদেরকে কত কিছু শেখার আছে, প্রত্যেকের কাছে শেখার আছে। আমরা শিখতে হবে, এবং যে যেখানেই থাকুক না কেন, সেটা ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল পারসন হোক, আর সে যেখানেই থাকুক না কেন, তারও শেখার শেষ নেই। এবং আজকে আমরা এই যে মোটিভেশনাল বুকসগুলো, আজকে যে বড় বড় রাইটারের অথরের বইগুলো, আজকে কিছু কারোর দরকার নেই, আমাদের জ্যাক ওয়েলস দরকার নেই, আমাদের শিব খেরা থেকে রবিন শর্মা থেকে ডেল কার্নি, কাউকে লাগবে না। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার থেকে ভালো মোটিভেশনাল বুক মনে হয় পৃথিবীতে নেই। হ্যাঁ, স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার যে খণ্ডগুলো আছে, যদি একবার পড়েন আপনি বুঝতে পারবেন যে পৃথিবীতে আমরা কত সামান্য। আমাদের শেখার কোনো ইয়ে নেই। আজকে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পাতায় স্বামীজির বইতে, আমি নিজে মিশনে পড়াশুনো করিনি, স্টাডিড ইন কনভেন্ট স্কুল, বাট আমি স্বামীজির বিশাল ভক্ত। আমি স্বামীজির যখন বইগুলো পড়ি তখন ভাবি যে আমরা কত শিখতে পারি। আজকে দেখবেন এই যে মোটিভেশনটা আমি যখন মাঝে মাঝে দিই, এই মোটিভেশনটা অনেকের কাছে মনে হবে যে ইটস ভেরি গুড, আবার কেউ ভাবতে পারে যে আই এম ওয়েস্টিং টাইম, বাট ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। বাট এখানে একটা জিনিস আমি জানি, যতক্ষণ 90% স্টুডেন্টস বলবে যে না স্যার আমি কিছু শিখছি, ততক্ষণ পর্যন্ত আমি ঠিক আছে। বাট স্টিল ক্রিটিসিজম ইজ অলওয়েজ গুড, বাট পজিটিভ, নট নেগেটিভ। তাই আমি বলছি যেটা, যে প্রেজ যদি কোনো সময় একদম বায়াসড হয়ে যায়, তাহলে কিন্তু দ্যাটস নট গুড ফর দ্য কান্ট্রি, বিকজ প্রেস কিন্তু সামনে রয়েছে। প্রেসের হাতে সেই অমোঘ শক্তি রয়েছে, যার দ্বারা তারা কিন্তু পুরো সিস্টেমটাকে ঠিক করাপশন থেকে মুক্ত করতে পারে, তাই না ম্যাডাম? সেটাই আমি বললাম। এনিওয়ে, আমি যে লাইনটা কমপ্লিট করি, কি বললাম, ক্রিটিসিজম ইন এ পজিটিভ ওয়ে, লাইনটা লেখো, ক্রিটিসিজম ইন এ পজিটিভ ওয়ে is always beneficial. Criticism in a positive way is always beneficial for the ultimate progress. Criticism in a positive way is always beneficial for the ultimate progress. And India should try to follow suit. And India should try to follow suit. S-U-I-T. It's not idiom. To follow suit means to follow the footsteps. Yes, to follow suit means to follow the footsteps. কারোর পদাঙ্ক অনুসরণ করা। Yes, to follow the suit means to follow the footsteps. Anyway, and India should try to follow suit only for its own betterment. And India should try to follow suit only for its own betterment. একটা small hyphen দিয়ে লেখো, the earlier it is, the better it will be. The earlier it is, the better it will be. Full stop. আমি কি বললাম? Criticism in a positive way is always beneficial for the ultimate progress. Yes. Criticism in a positive, not negative way. Is criticize করার জন্য ক্রিটিসাইজ করাটা কিন্তু খুব খারাপ। কাউকে তার ফেসটা তোমার পছন্দ নয়, তাই বলে তুমি তাকে যাতা লিখছো। ইয়েস, সবাইকে যে আমির খানের মতন দেখতে সুন্দর হবে তা তো নয়, সবাইকে যে সালমানের মতন দেখতে হবে তা তো নয়। ক্রিটিসিজমটা পজিটিভ ওয়েতে করতে হবে। সে যদি ভুল না করে তাকে ক্রিটিসাইজ করাটার কোনো মানে নেই। আমার একটা জিনিস বিলিভ করি, জানেন তো, যদি কেউ ভালো কাজ করে তাকে অ্যাকলেজ দেওয়া উচিত। অ্যাকলেজ মানে পাইয়েন, এনকোমিয়াম। ইয়েস, আমি আবার এবার থেকে প্রত্যেকটা সেন্টেন্স আমি ওয়ার্ডগুলো অ্যাপ্লাই করে দেবো। হ্যাঁ, সে প্রশংসার যোগ্য। হি ডিজার্ভস অল দ্য পাইয়েন, এনকোমিয়াম, অ্যাকলেজ, কুডোস, ইওলজি, কমেন্ডেশন অর প্লডেটস। যদি কেউ ভালো কাজ করে তার সে প্রশংসা নিশ্চয়ই করবে। আর যদি কোনো জায়গায় তার মনে হয় যে একটু ভুল হচ্ছে, তাহলে ক্রিটিসাইজ করা, বাট নট আন্ডার দ্য বেল্ট। ক্রিটিসিজমটা কিন্তু পজিটিভ ওয়েতে, যা তা ভাবে নয়। এনিওয়ে, যাতে মিউচুয়াল রেসপেক্টটা থাকে, যদি মিউচুয়াল রেসপেক্ট থাকে, মিউচুয়াল রেসপেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যেখানেই থাকো না কেন, মিউচুয়াল রেসপেক্ট দেবে। আমি যে কথাটা বলছিলাম, যে অনারেবল প্রাইম মিনিস্টার বা অনারেবল চিফ সিএম যে জায়গায় ওনারা দুজনেই পৌঁছেছেন, ওনাদের অনেক স্যাক্রিফাইস করে পৌঁছেছেন। ইজ এ ক্লিয়ার? আজকে ওনারা যেটা পৌঁছেছেন, ওনারা ভুল করতে পারেন, হিউম্যান বিং হিসেবে ভুল করতে পারেন, দুজনেই করতে পারেন। তার মানে এই নয় যে আমি পার্টি এক্স করি বলে পার্টি ওয়াই এর ওনাকে সুপ্রিমোকে আমরা যাতা কথা বলবো না। দে ডিজার্ভ রেসপেক্ট। ভগবান তাকেই দেন কিছু যে ডিজার্ভ করে, এমনি কেউ কিছু পায় না।
স্যাক্রিফাইসটা আমরা ভুলে যাই। আমরা মিনও হয়ে অনেকে ভাবে যে একটা সোশ্যাল মিডিয়াতে একটা একটা 599 রুপিস ভরালেই তো আমার যাতা লেখার ক্ষমতা দিয়ে দিল, তাই না? আমি এই জিনিসগুলো ক্ষমতা তাই প্রেস যাতা লিখবে না, প্রেস শুধু ভুলটা ধরিয়ে দেবে, মিউচুয়াল রেসপেক্ট রেখে সেটাই লিখলাম। Criticism in a positive way is always beneficial for the ultimate progress, and India should try to follow suit only for its own betterment. The earlier it is, the better it will be. আমি লাইনটা খেয়াল করলেন কি লেখালাম, যে ডেভেলপড কান্ট্রিজ যে আজকে প্রোগ্রেস করতে পেরেছে, ডেভেলপড কান্ট্রিজে কিন্তু পজিটিভ ক্রিটিসিজম রয়েছে, এবং এই পজিটিভ ক্রিটিসিজমটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং যত আমরা এগুলোকে ফলো করব, তত আমরা আরও ডেভেলপ করতে পারবো। দ্য আর্লিয়ার ইট ইজ, দ্য বেটার ইট উইল বি। তাহলে সেকেন্ড প্যারাগ্রাফটা আমি কমপ্লিট করলাম, এসেটা কমপ্লিট করলাম। আমি একবার সেকেন্ড প্যারাগ্রাফটা পড়ে দিচ্ছি। ইয়েস, আমি সেকেন্ড প্যারাগ্রাফটা কি লেখালাম দেখো। জওহরলাল নেহরু ইন হিজ ফার্স্ট স্পিচ টু দ্য নেশন ওয়ান্টেড আ ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট প্রেস। ওনার যে স্পিচটা উনি দিয়েছিলেন, ইয়েস, ফার্স্ট স্পিচ, যেটাতে একদম সেখানে উনি বলেছিলেন এটা, যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের পরে যে ফার্স্ট স্পিচ দিয়েছিলেন, উনি বলেছিলেন যে ওয়ান্টেড এ ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট প্রেস such that the rulers would be on the toes always, such that yes, and the rulers would be on the toes always, and they would rectify their umpteen faux pas committed. Yes, বলছে উনি নিজেই বলেছিলেন যে প্রেসকে সবসময় ট্রান্সপারেন্ট হতে হবে, এবং তাতে রুলার্সরা সবসময় অ্যালার্ট থাকবে, and they would rectify their umpteen মানে আমি বারবার বললাম plenty of, আর faux pas মানে mistake. Yes, full stop. The big question now is, পরপর যেটা বললাম, why the media of our country has also become corrupt by playing a second fiddle to some political parties? Question mark. Is it only money that is the root cause of the diversion, or is it the erosion of ethics and morality? Question mark. How can we expect them to lead a nation in the right channel when they themselves have diverted considerably? Question mark. In the developed countries, the press keeps the government always alert by bombarding with heavy shells against the government policies, and that is the main reason why the progress over there is so drastic but radical. Full stop. Last line. Criticism in a positive way is always beneficial for the ultimate progress, and India should try to follow suit only for its own betterment. Small hyphen. The earlier it is, the better it will be. এই পর্যন্ত আজকে আমাদের আগের দিন আর এটা মিলিয়ে টপিকটা তোমরা দ্য ফাংশনস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য প্রেস ছিল। একদম স্যার, অনেক ধন্যবাদ রাইস অনলাইন ক্লাসে আসার জন্য। আপনারাও সকলে ভালো থাকুন। আজকের মতো ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে স্যারের সঙ্গে, এবং আপনাদের সঙ্গে ডেফিনেটলি দেখা তো হতেই থাকবে, কারণ রাইস অনলাইন ক্লাস চেতনা টিভিতে আপনাদের জন্য চলতেই থাকবে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।